হুজুর আমি নামাজে যাব, আমার 3টে প্রশ্ন আছে, উত্তর দিতে হবে। তো কি? আচ্ছা, এক, যা দেখি না তা বিশ্বাস করি না। বলেন, যা দেখি না তা বিশ্বাস করি না। তুমি তোমার আল্লাহকে দেখো, বিশ্বাস করবো। আর কোন প্রশ্ন? 2, শুনেছি জিন নাকি আগুনের তৈরি, আর জাহান্নামেও আগুন। আগুনের তৈরি জিনিস আগুনের মধ্যে ঢাললে কি কোনো কষ্ট হবে? হবে না। ইমাম সাহেব বলছে, আর কোন প্রশ্ন? আর কোন প্রশ্ন? বুঝেছি, তোমরাই বলো আল্লাহর ইশারা ছাড়া নাকি গাছের পাতাও নড়ে না। তো যেদিন আল্লাহর ইশারা হবে বান্দা নামাজ পড়তে যাবে, আল্লাহর ইশারা করেনি। তো এই 3টা বাক্য বলেছে। ইমাম সাহেব খুঁজে দেখছে 8খানা ইট পড়েছিল, বুঝলেন, দিয়েছে ফিট বরাবর, খুব লাগা লেগেছে। ও এবার কোর্ট পর্যন্ত গেছে, মানে গল্পের মাধ্যমে বুঝাচ্ছি, কোর্ট পর্যন্ত গেছে। এবার জজ সাহেব বসে আছে এভাবে, ও আছে উইটনেস বক্সে, ওই ছেলেটা, ওই যে নাস্তিক ছেলেটা, আর ইমাম সাহেব যাচ্ছে হাতে ইট। হাতে কি? এবার জজ সাহেব বলছে, আপনারা ইমাম মানুষ, কোরআন এবং সুন্নাহ ওয়ালা লোক, আপনাদেরকে সম্মান করি। আরে মেরেছেন তো মেরেছেন ছেলেটাকে, আবার আদালতে ইট নিয়ে হাজির হয়েছেন মানে? তো বলছে যে আপনি আমাকে সওয়াল করেন, প্রশ্ন করেন, আমার উত্তর যে ইটে আছে। উত্তর কোথায় আছে? ইটে। আমি করব কি? তখন এই ছেলে, তোমার প্রথম প্রশ্ন কি ছিল বলো? আমার প্রথম প্রশ্ন হচ্ছে, যাকে আমরা দেখি না তাকে বিশ্বাস করি না। সম্মানিত ইমাম সাহেব বলছিলেন, ওকে আমি মেরেছি কি জিজ্ঞাসা করেন? তোমাকে মেরেছে? জি। কোথায়? পিছে। কি হচ্ছে? ব্যথা। বলছে ব্যথা দেখাও। তোদের ব্যথা কি দেখানো যায়? আমার আল্লাহ আছে, দেখানো যায় না। তুই বিশ্বাস করছিস যে তোর ব্যথা রয়েছে? আমি বিশ্বাসই করি ব্যথা। তুই যে না, আমার ব্যথা, আমার আল্লাহ আছে। বুঝলেন না? যে যেমন যেমন কুকুর এমন মুগুর লাগবে কিনা? আচ্ছা, ওকে। এবার 2 নম্বর প্রশ্ন উত্তর দেন। তো কি? জিন আগুনের তৈরি, আর জাহান্নামের আগুন আগুন। তা আগুনের তৈরি জিনিস আগুনে দিলে কি অসুবিধা? বলছে আপনি ভাবছেন ইট কেন এনেছি? ইট কি থেকে তৈরি? মাটি থেকে। আর মানুষ মাটি থেকে। তো মাটির জিনিস দিয়ে মাটিকে মেরেছি, কি অসুবিধা? অ্যান্সার তো ওকে। বলছে লাস্টেরটা বলেন, আল্লাহর ইশারা ছাড়া নাকি গাছের পাতা নড়ে না। এই উত্তরটা কি দিবেন? ওটার উত্তর আছে, আল্লাহ সেদিন ইশারা দিয়েছিল, তাই জন্য মেরেছি। আল্লাহ আবার এত আবার মারবো, বলছে কাল থেকে নামাজ পড়ো। কথা বলতে পেরেছি কি? অতএব ফেরেশতাকে দেখি না বলে মানবো না, জনমন নেই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি ওযু করে রাত্রিবেলায় ডান কাতে শুয়ে পড়ে এবং আয়াতুল কুরসি পাঠ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য একটা ফেরেশতা মোতায়েন করে দেয়। ও ব্যক্তি যতবার নড়ে ততবার ওর নেকি লিখতে থাকে। এজন্য আমি শাহিনুর রহমান বলি, ওযু করে আয়াতুল কুরসি পাঠ করে শোয়ার পর যদি মশায়ও কামড়ায় তাও লাভ আছে। বুঝলেন? ও ব্যক্তি নড়লেই নেকি, তো মশাই কামড়ালে তো নেকি চলছে, সারা রাত নেকি। কথা বুঝতে পারছি? তাহলে মশারি না টানে শুয়েন না, উদাহরণ দিলাম। অতএব ও মালাইকাতিহি, ফেরেশতাদের প্রতি ঈমান আনতে হবে। 3, ও রাসূলিহি, রাসূলের প্রতি ঈমান আনতে হবে। কোন কোন হাদিসে কুতুবিহি, আমি আস্তে আস্তে যাচ্ছি। ও রাসূলিহি, রাসূলের প্রতি ঈমান আনতে হবে। রাসূল মানে কে? বলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1 মিনিট। এখন যে আপনাকে উদাহরণ দিব, আমি আশাবাদী হয়তো আপনারা অনেকেই হয়তো শুনেননি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে? একটু দেখাবো আপনাকে। কে তিনি? কে তিনি? হুইজি, যার জন্য সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা বাড়ি ছেড়ে দিয়েছিলেন, তিনি কে? যার জন্য মুসআব ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেছিলেন, তিনি কে? যার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাছে ডেকে নিয়ে তার অন্তরের প্রশান্তি দেওয়ার লক্ষ্যে বেশ কিছু উপহার দিয়েছিলেন, তিনি কে? যিনি সমস্ত নবী রাসূলদের ইমামতি করেছেন মেরাজের রাত্রিতে, তিনি কে? যার জন্য আবু বকরের বুদ্ধিতে থাকুক আর না থাকুক, মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসে যেতে 3 মাস সময় লাগে, 1 রাতের মধ্যে গিয়েছে। এই কথা আবু জাহল যখন বলেছে, তখন তিনি বলেছেন, কে বলেছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
তার বিদ্যাতে ধরুক আর বুদ্ধিতে ধরুক, দ্যাট ডাজন্ট ম্যাটার। সে বলছে আল্লাহ রাসূল বলেছে মানে ঠিক। ভাইরা আমার, যার জন্য আমরা কলিজা দেওয়ার জন্য প্রস্তুত, সাহাবায়ে কেরাম প্রস্তুতি গ্রহণ করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকের তীর তারা নিজের বুকে নিয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নিজের পরিবার, নিজের সম্পদকে ত্যাগ করেছিলেন। তিনি কে? তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কে আপনাকে আমি একটু দেখাই। পৃথিবীতে এখন বর্তমানে 4000 প্লাস ধর্ম রয়েছে। 4000 প্লাস ধর্ম রয়েছে। সবচেয়ে মেজর ধর্ম যদি আমি আপনি একটু খেয়াল করি, আমরা জানি বৌদ্ধ, ঠিক না, খ্রিস্টান, হিন্দু, দেখি এগুলো হচ্ছে মোটামুটি ভাবে পৃথিবীর বড় বড় ধর্ম মানুষ মনে করে। তার আগে একটা ছোট্ট উদাহরণ দিব আমি আপনাদেরকে। 1 মিনিট দেখি তো আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার আছে কিনা। ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম, কথা ঠিক না ভুল? ঠিক। সবাই মানেন? ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম, এটা ভুল? ঠিক কি গো? আসলে প্রথম বক্তৃতা শুনছি শাহরুর রহমানের, কি বলে এখনই এটা ভুল প্রমাণ করবো। আপনি বলে ঠিকই বলেছেন। 1 মিনিট, আমার মোবাইলের দোকান আছে, কথা বলেন। এখন আমার ভাই মোবাইল কিনতে গেছেন, অনেক কষ্টে টাকা জমিয়েছেন। আমার মোবাইলের দোকানে অনেক কষ্টে টাকা জমিয়ে কিন্তু শাহরুর রহমান ভাই আমি মোবাইল কিনবো, আপনার দোকানে সবচেয়ে ভালো মোবাইল দেখান তো। আমরা ভাই এই দুটো হচ্ছে সবচেয়ে ভালো। আমার মোবাইল অনেক দোকান আছে, আমার দোকানে অনেক মোবাইল আছে, কিন্তু সবচেয়ে ভালো কোনটা? এই দুটা। আর উনি আমাকে বলছে আরে ভাই, আমি বললাম সবচেয়ে ভালোটা কোনটা? সবচেয়ে ভালো। তখন উনি কোনটা বলছি, ও সবচেয়ে ভালো নেবেন, দুটো তো একই আছে, একটা এইটা সবচেয়ে ভালো। সবচেয়ে ভালো মানে তার কম্পিটিটর হিসাবে কেউ আছে? সবচেয়ে ভালো মানে কি? শাড়ির দোকানে গিয়ে বলছে সবচেয়ে ভালো শাড়ি দেখান, 5খানা বলছে এগুলো সবই ভালো। না, এর মধ্যে সবচেয়ে ভালো একখানা টান দিয়ে বের করেছে, তার পেছনে আরো 4টে আছে না নাই? ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম নয় জনাব, ইসলাম হচ্ছে একমাত্র ধর্ম। এবার বুঝতে পারছেন? সর্বশ্রেষ্ঠ মানে কারণ একটা দুটো কম্পেয়ার করছেন আপনি, বুঝছেন কিনা আমার কথা? ইসলাম কি কম্পেয়ার চলবে? কি চলবে না? দলিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে একমাত্র মনোনীত ধর্ম ইসলাম। আল্লাহ যদি বলতেন মুসলমান জান্নাতে যাবে, হিন্দু জান্নাতে যাবে, খ্রিস্টান জান্নাতে যাবে, তো মুসলমান আগে, তাহলে 1 2 3 থাকতো। আল্লাহ তাআলা সবগুলোকে বাতিল করে দিলেন একটা বাক্যের মাধ্যমে, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার কাছে একমাত্র only for the religion আমার কাছে acceptable, that is ইসলাম। এবার বুঝতে পারলেন? বুঝতে পারলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনে নিতে হবে। তিনি কে? আপনাকে একটু দেখাই। আমরা যে ধর্মের অনুসারী সবচেয়ে বেশি মনে করি, সেই ধর্মের নাম হচ্ছে খ্রিস্টান। খ্রিস্টানের ধর্মগ্রন্থের নাম কি বলেন তো? বাইবেল। There are 2 types of Bible, Old Testament, New Testament. New Testament, Gospel of John, chapter number 16, verse number 12 to 14. এখানে নিজে যীশু খ্রিস্ট ঈসা আলাইহিস সালাম বলছেন, I have many things to send to you now. You can bear them now. When the Spirit of truth shall come, he tell the right path. He didn't say anything upon his own wind said. As he heard from the sky, he will tell to the world. His name will be Muhammad Rasulullah sallallahu alaihi wasallam. বাংলা বলি, তিনি বলছেন যে আমার পরে একজন সত্যের আত্মা আসবে। আমার পরে একজন সত্যের আত্মা আসবে। তিনি তার মাথা থেকে কোনো কথা বলবেন না, যা তিনি উপর থেকে শুনবেন। কোরআনের আয়াতটা মনে নেই? তিনি ওহী ছাড়া কথা বলেন না। তিনি আপনাদেরকে সঠিক পথের কথা বলবেন। তার নাম হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা অবশ্যই তাকে মেনে নিয়েন। তাহলে যদি খ্রিস্টানকে খ্রিস্টান হতে হয়, কাকে মানতে হবে? আর যে ব্যক্তি আল্লাহ এক আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে থাকে, আরবিতে কি বলা হয়? মুসলিম। কথা কি বুঝাতে পারছি? আচ্ছা, 2 অনেক নাম দিতে পারি, শর্ত করি। 2, হিন্দু ধর্মগ্রন্থের মধ্যে একটু যাই দেখি, সেটা কি? হিন্দু ধর্মগ্রন্থের কি বেদ, পুরাণ, বাইবেল আছে না? পুরাণ হচ্ছে 18 খানা, কখানা? এর মধ্যে একটা পুরাণ হচ্ছে ভবিষ্যৎ পুরাণ, খণ্ড 3, অধ্যায় 3, পর্ব 3, 5 এবং 6 নম্বর মন্ত্রটা একটু আপনাকে পাঠ করি। আপনি একটু শুনে দেখেন তো যে এখানে কার কথা বলা আছে। আমি বলছি না হুবহু এই বাক্য পাবেন। হাজার এই বক্তৃতা আমার ইউটিউবে আছে। যদি না থাকতো কবে শাহরুর রহমান শুনিতে চড়তো, কবে তার ফাঁসি দিয়ে দেওয়া হতো। এটাও রেকর্ড হচ্ছে, গোটা পৃথিবীর মানুষ শুনবে, বাঙালিরা শুনবে, বিভিন্ন জাতির মানুষ শুনবে। আপনাকে একটু দেখায় এইখানে কি রয়েছে।
ভবিষ্যৎ কোরআনের মধ্যে রয়েছে, একটু দেখেন। আচ্ছা আর একটু বলি, আপনাদের স্কুলে চিঠি লিখতেন না? চিঠিতে ইতি কোথায় লিখতেন? চিঠি শুরুতে না শেষে? শেষে। এবার মন্ত্রটা শুনেন। মুহাম্মাদি বিখ্যাত শিষ্য শাখা সমন্বিত নিপশ্চাৎ মহাদেব মরুস্থল নিবাসী নম। এই বাক্য আছে, পৃথিবীর কেউ নেই আমার বাক্য উল্টা। মুহাম্মদ ইতিখ্যাত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে একজন বিখ্যাত ব্যক্তি ইতি শেষে আসবেন। আমাদের নবী কি শেষ নবী না কোন নবী? মিলছে মন্ত্রের সাথে? আরে যে পুজো গুলো করে ওগুলো আমাদের কাছ থেকে ধান নেওয়া, এটা তো অন্যদিন সময় গুলো আমার জন্য কি করে পুজো আসলো, এটাও ইসলাম থেকে ধান নেওয়া। আপনাকে দেখাই, মুহাম্মদ ইতিখ্যাত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে একজন ব্যক্তি আসবে শেষের দিকে, বিখ্যাত শিষ্য শাখা সমন্বিত, তার সাথে শিষ্যরা থাকবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। শিষ্য শাখা সমন্বিত নিপশ্চাৎ মহাদেব মরুস্থল নিবাসী নম। এই ব্যক্তি মরুভূমি থেকে উঠে আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি কোথায়? মক্কায়, মরুভূমির মধ্যে। সেই মহাপুরুষকে আগে থেকে নমস্কার, বেটা তুমি নিজেকে সনাতন ধর্মাবলম্বী বলো, যদি তুমি নিজের কাছ থেকে সনাতন ধর্মাবলম্বী বলো, তোমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নিতে হবে। ঠাকুর দুর্গাপুজোর প্যান্ডেলে গিয়ে ওই বেলপাতা এক হাতে আর যে ঘন্টিটা কি বলে যে ধূপ দিচ্ছে, আর মানে কি ঠাকুরের দিকে এরকম করে বেলপাতা, মানে ওই কি গঙ্গাধর বাচ্চা বলছে ওম অন্ধকার ভবিষ্যন্তি অসম্ভূতি উপাস্তে প্রেক্ষম্বম ভান্তিতে নাস্তে নাস্তে নিয়ে কিনছেন। ঠাকুর মশাই, আপনি যে মন্ত্রটা পাঠ করলেন এটার অর্থ কি? তখন বলছে অর্থ মানে এই ক্যাটাগরি কিছু মৌলবি আমাদের সমাজে আছে না নাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাইরে 350 দিয়ে একটা পান দেন তো। এই মৌলবি ওটা ও ঠাকুরও তাই, এই মৌলবি যা ও ঠাকুরও তাই। কেন? এও আরবি বুঝে না, ও সংস্কৃত বুঝে না। ঠাকুরকে প্রশ্ন করা হচ্ছে, ও দাঁড়িয়ে কিন্তু আমি বলছি, আমার মধ্যে দাঁড়িয়ে তো অবাক হবে, স্বাভাবিক কথা। আমরা মাপিয়া পড়লে তার মানে কি? মানে আমি জানি না, আমি বলি ও তো মাথা খারাপ, আমার মতো তুই মানে বলি বলে শুনেন না কি মানটা শোনেন। অন্ধকার অপবিশন্তি, ওই সব লোক আরো বেশি অন্ধকারের দিকে যাচ্ছে। অসম্ভূতি, যারা নিজে হাতে বানায়, উপাসকে দিয়ে পুজো করে, ও কি করছে? ও নিজে হাতে বানিয়ে পুজো করছে, এই মন্ত্রই পাঠ করছে। অন্ধকার অপবিশন্তি অসম্ভূতি উপাসকে, ওই সব লোক আরো বেশি অন্ধকারের দিকে যাচ্ছে, যারা বানিয়ে পুজো করে। এরপরে বলছে একরাম বোম্বাই একজন, দেউতা নাচতে দ্বিতীয় নাই, নিয়ে কিন্তু একটুকু নাই, 17 জন। বুঝলেন? সুবহানাল্লাহ। এখন মনে হয় না যে কত বোকা? না, আমাদের হুজুরও বোকা, আমাদের হুজুরও বোকা। আমানতু বিল্লাহি বলার পরে যারা বাজারের পাশে বসে এই ধর্ম ব্যবসা করে তারা এমনই বোকা। যারা আল্লাহর কাছে চাওয়া বাদ দিয়ে ওইরকম কোন বাবার কাছে গিয়ে তাই তারাও বোকা, তারাও বোকা। ভাইয়ের আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মানতে হবে। অতএব ইসলাম থেকে তো দেখাবোই, আপনাকে 2-3টি ধর্মগ্রন্থ থেকে দেখাই। 3 নম্বরে কি? বৌদ্ধ ধর্মগ্রন্থ আছে দীঘানিকার মধ্যে আনন্দ গৌতম বুদ্ধকে প্রশ্ন করেছে। দেখেন আশ্চর্য কথা, দীঘানিকার মধ্যে আনন্দ গৌতম বুদ্ধকে বলছে, আচ্ছা মহাবুদ্ধ গৌতম বুদ্ধ, আপনি কি আমাদের শেষ অবতার? আপনার পরে কি কেউ আসবে? তো বলছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একজন আসবে, তিনি পূর্ণাঙ্গ আলো নিয়ে আসবে। কাহিনী এখানে ঘটে গেছে। আচ্ছা, পূর্ণাঙ্গ আলো নিয়ে আসবে মানে কি আমার কাছে পূর্ণাঙ্গ নাই? বুঝেনি? তিনি বলছেন যে আমি যেমন, আমি যদি বলি আমি প্রধান বক্তা, তারপরে তো থাকে স্বাভাবিক কথা। তাহলে কি এখানে বলা হয়েছে যে তিনি একটা পূর্ণাঙ্গ আলোক নিয়ে আসবে, আমার পরে তোমরা যে জীবিত থাকিও অবশ্যই তোমরা তাকে মানিয়া লইও, তবে তোমরা স্বর্গে যেতে পারবে। সেই ব্যক্তির নাম কি? বলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই ব্যক্তির নাম কি? না আমি বলে দিলাম, মেনে নেবেন কেন? মানতে হবে না তো। তখন ওই আনন্দ খুব চালাক মানুষ, শিষ্য না, আনন্দ বলছে ওর নাম কি হবে? যে আসবে আপনার উপরে, যে শেষ বুদ্ধ,
এই বুদ্ধর নাম কি হবে? তো বলছে যে করুণার বুদ্ধ। কি নাম হবে বলেন? করুণার বুদ্ধ। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়, কি বলা হয়? রহমতুল্লিল আলামিন। বুঝলেননি? করুণার নবী, দয়ার নবী, মায়ার নবী। তাহলে তিনি ইনডিরেক্টলি বললেন, the man who will come to all of you, his name will be Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam. তার নাম হবে নর সংসার, যিনি মানুষের প্রশংসা করে। আর প্রশংসা তাকে বলে, তার নাম হচ্ছে, আমরা কি বলি, আহমদ। আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচটা নামের মধ্যে একটা নাম হচ্ছে আহমদ। তাহলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হিন্দু ধর্ম থেকে দেখালাম। এবার আসেন হালিমাতুস সাদিয়া, যিনি দুধ মাতা। এই কাহিনী অনেক লম্বা, আমি বলতে যাবো না, তবে আপনাকে একটু দেখাই। আপনাদেরকে দিন রাতে আমরা বাক্য বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা মেনে নেন। আপনি যদি মানেন না আমার কষ্ট হয়। আপনাকে বললাম আপনার প্যান্ট থাকবে আগামী দিনে টাকলির উপরে। আপনাকে বললাম পানবিড়ি জর্দা কোন সিগারেট খাওয়া চলবে না। আপনাকে বললাম কিয়ামত পর্যন্ত আল্লাহ বাঁচিয়ে রাখলে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, সালাতের ব্যাপারে কোনো ওজর চলবে না। আপনাকে বললাম যদি না খেতে পান তবু আপনার বাড়িতে সুদ ঘুষে চাকরি ঢুকবে না। আপনাকে বললাম আপনি রেল লাইনে ভিক্ষা করে খাবেন, তবু ক্ষমতার হারাম খরিদার সঙ্গে হাত মিলাবেন না। আপনাকে বললাম গাড়িকে ছেড়ে দিতে হবে, কাটা ছাড়া কাঁচা কোনোটাই জায়েজ নাই। আপনাকে বললাম আপনাকে মেনে নিতে হবে। আমি কার ব্যাপারে বলছি? আমি বলছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে। তার মুখ থেকে যে বাক্য বেরাই, বাক্য কত সুন্দর, বাক্য কত ফজিলতপূর্ণ বাক্য, বাক্যের মধ্যে কত রহমত রয়েছে। আমি আপনাকে একটু দেখাই, একটু দেখেন। হালিমাতুস সাদিয়া, একটু না বললে হবে না, একটু বলি থাকে নাকি আপনার অন্তর ফিলাপ হয়ে যাবে। সুবহানাল্লাহ বিহামদিহি। দেখেন আমি শেষ পর্যন্ত শেষ করতে পারি। হালিমা নামের একজন মহিলা, সদ্য তার বাচ্চা হয়েছে। এই বাচ্চা একটা কাফেলার সাথে মক্কাতে আসছিলেন, মক্কাতে। তো মক্কার সময় ট্র্যাডিশন ছিল, যে মা জন্ম দিবে সে মায়ের কোল থেকে বাচ্চা অন্য মাকে দিবে, দুধ খাওয়াবে, আর দুধের বিনিময়ে এরা টাকা নিবে। কথা বুঝলেন কিনা? হালিমা তিনি আসতেন তার স্বামীর সাথে, সাথে একটা উট। আর হালিমা যে গাধাতে করে আসতেন, এই গাধাটা হচ্ছে সাদা, মাদি এবং দুর্বল গাধা। হালিমা যখন তাদের সাথে আসছে, হালিমা বলছে, ও কাফেলা, আমার প্রতি একটু অনুগ্রহ করো, আমার গাধা যে চলতে পারছে না, একটু আসতে চালাও তোমরা, যাতে করে আমি চলতে পারি। এই বাক্যটা মনে রাখবেন, শেষে কাজে লাগবে। এরকম করতে করতে তারা মক্কায় পৌঁছালো। মক্কায় পৌঁছানোর পর সব মহিলারা বেরিয়ে গেল, একটা একটা বাচ্চা নিয়ে চলে আসলো। হালিমা যখন বেরিয়ে গেছে, গোটা এলাকা খুঁজে কোনো বাচ্চা পায়নি। একজন মহিলা বলে যে একটা এতিম আছে। সুবহানাল্লাহ। কি আছে? একটা এতিম আছে। আরে এতিম মানে বাবা মারা গিয়েছে, দাদুও মারা যায় অবস্থা। তো তার কাছে তোর হাদিয়া টাকা পয়সা বেশি পাওয়া যাবে না, তো তার কাছে গিয়ে দেখো। তো তিনি গিয়ে দেখছেন যে না, আব্বা মারা গেছে, দাদার অবস্থা খারাপ, কখন মারাবে, এই বাচ্চা নিব না। সুবহানাল্লাহ, আমি অবাক হয়ে যাই, এই বাচ্চা নিব না। ঘুরে আসলেন, ঘুরে এসে বাচ্চাকে দুধ খাওয়াচ্ছেন, বুকে দুধ নাই, খালি বাচ্চা। তার স্বামীকে বললেন উটটাকে দহন করে আনো, আমার বাচ্চা কান্নায় ছটফট করছে। তার স্বামী বলছে উটেও দুধ নাই, কেননা আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হচ্ছে না, কিছু খাবার নাই, কি যে করবো, খুব টেনশনে। সব মহিলারা বললো, হালিমা আমরা বেশি দিন সময় দিব না, আগামীকাল ভোরে আমরা রওনা দিব। তুমি এক কাজ করো, তুমি যদি বাচ্চা পাও তো পাও, তাহলে চলো। তখন সারা রাতের মধ্যে এরা দুজন স্বামী স্ত্রী বলছে, হালিমা বলছে আচ্ছা এতদূর আসলাম, বাচ্চা না নিয়ে গেলে কেমন হয়? ওই এতিমটাকে নিয়ে আসি। সুবহানাল্লাহ, এতিমকে নিয়ে আসি, ওর দাদাই দিবে গো, কি করবো, দুধ খাবে যদি কিছু পাওয়া যায়। তো তার স্বামী বললো নিয়ে আসো, আর কি করবা? এতিমের নাম কি ছিল? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। দেখেন তিনি নিয়ে আসলেন কাকে? কেউ জানে না পৃথিবীর, কেউ জানে না। হালিমাতুস সাদিয়া বলছেন, সিরাতে হিসেবে বর্ণনা, আপনি অবাক হয়ে শুনলে। তিনি বলছেন আমাকে নিয়ে এসে কোলে দিল, আমি আমার একটা স্তনে মুখ লাগিয়ে তাকে দুধ দিতে শুরু করলাম। এই স্তনে আমি আমার ছোট নিজের বাচ্চাকে দুধ পান করলাম। আল্লাহি, আল্লাহর কসম, এই রাতের মতো আমার বাচ্চা এত সুন্দর দুধ খেয়ে শান্তি তার কোনোদিন ঘুমায়নি। এখন শেষ নয়, তখন বললেন আচ্ছা তুমি একটু উটের কাছে যাও তো, দুধ দহন করে নিয়ে আসো। উটের কাছে দিয়েছে, ওলানগুলো একবার ফুলে আছে দুধে। ওলান থেকে দুধ নিয়ে চলে এসে অনেক দুধ, দুজন পেট করে খেলো। সবাই অবাক, মানে ওরা এরা দুজন অবাক। আল্লাহ বুঝে বরকত দিতে কি, এতিম বাচ্চা নিয়েছে, আল্লাহ বারাকা দিলেও দিতে পারে। পরের দিন সকালবেলায় যখন চলে যাচ্ছে, সবাই মিলে যাচ্ছে, হালিমার গাধাটা কেমন ছিল মনে আছে নাকি? মনে আছে?
হালিমাতুস সাদিয়া গাধার উপরে চড়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বুকের মধ্যে, তার সন্তান বুকের মধ্যে। হালিমার গাধাটা এত জোরে ছুটছিল, তার কাফেলার লোকজন বলছে, হালিমা তুমি আমাদের উপরে একটু দয়া করো, তুমি আমাদের উপরে দয়া করো। আরে এটা তো তোমার ওই গাধাটাই যাতে তুমি চড়ে এসেছে, এত দ্রুত যাচ্ছে কেন? হালিমা তুমি একটু করো। হালিমা বলছে, গাধাকে রুখতে পারি না যে, রুখতে পারি না। বাড়ি চলে গেলেন। বাড়ি যাওয়ার পর হালিমার যে গরু বা উট ছিল তাদের এত দুধ হতে লাগলো, এত বারাকা আসতে লাগলো, এত দুধ হতে লাগলো, এত বারাকা আসতে লাগলো যে সবাই বলছে, কি রে হালিমার গরুতে, হালিমার উটে এত দুধ হয়? তখন রাজারা বা যারা মালিক তারা বলে, হালিমা যেখানে চড়াবে, হালিমার যখন যেখানে চড়ায় ওইখানে তোরাও চড়াস। আসল কাহিনী কি ওরা জানে? বাড়িতে কি এসেছে ওরা কি জানে? তখন ওখানে গেল, বুঝতে পারলো না এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার মুখের মধ্যে রয়েছে বারাকা, যার মুখের মধ্যে রয়েছে ভাই আমার বারাকা। তাহলে এখানে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নিতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করে মেনে নেবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে মেনে নেবেন, তিনি যে কথা বলেছেন এটা বিজ্ঞানের সাপোর্টেড হোক না হোক, আপনার বিবেকে আসুক না আসুক, আপনি যদি শুনেন কোরআন এবং সুন্নাহ অনুযায়ী হাদিসটা সহিহ, পৃথিবীর কে কি বললো দেখা দরকার নাই, মেনে নিতে হবে। কেমন করে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে জুতা পরে সালাত আদায় করছিলাম। জুতা পরে কিন্তু সালাত জায়েজ, শুনে রাখেন। জুতা পরে সালাত আদায় করছিলাম, সালাতের মধ্যে তিনি জুতাকে খুলে ফেললেন। সালাম ফিরে আমাদের দিকে তাকিয়ে বললেন, কি বাবা সাহাবীরা, তোমাদের জুতোগুলো খোলা কেন? তো বললেন, আপনি কেন খুলেছেন? তখন আমাকে জিবরাইল এসে বললেন, আমার জুতার তলে নাকি একটু নাপাকি ছিল তাই খুলেছি। তখন সাহাবায়ে কেরাম অত শত বুঝি না, আল্লাহ বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, দ্যাটস ওয়াই আমরাও খুলেছি। মেনে নাও কাকে বলে, বুঝতেছেন? এর নাম হচ্ছে মেনে নাও। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কথা বলেছে, এই কথাটা বলার পর আপনার বিবেকে ধরুক আর না ধরুক, এটাকে কি করে মেনে নিতে হবে? মেনে নিতে হবে। ঠিক আগের কথাটা একটু নিয়ে আসা। কেমন? আবু জাহেল ওতবা সাহেব আবার বলেছে, এই তো মক্কা পেয়ে গেছি, মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস যেতে 3 মাস সময় লাগে, আর ও নাকি কোন যানবাহনে আল্লাহর কাছে গিয়ে ঘুরে এসেছে। এবার চলো এলাকার শিক্ষিত মানুষ আবু বকর, তার কাছে গিয়ে বলবো, আচ্ছা বলেন তো আমার বাড়ির থেকে এটা কতশো কিলোমিটার রাস্তা, আমি যদি বলি 3 মিনিটে এসেছি, কেউ মানবেন? মানবেন? সম্ভব কি? সম্ভব নয়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কাছে গিয়ে বলছে, তুমি শুনেছো নাকি তোমাকে আগে বলেছি তোমার বন্ধু পাগল? কি হয়েছে? আচ্ছা এখান থেকে বাইতুল মুকাদ্দাস যেতে কত সময় লাগে? 3 মাস 4 মাস লাগবে। কেন 3 মাস 4 মাস লাগবে? আরে তোমার বন্ধু বলছে রাতে গিয়েছে, আবার ফজরের আগে ঘুরে এসেছে। ফজর মিনিট সময় কোথায় জোরে বললাম, আজকে ফজর মিনিট তার আগে ঘুরে এসেছে। আবু বকর, তুমি না শিক্ষিত মানুষ, তুমি না বিচক্ষণ মানুষ, তুমি কি বিশ্বাস করো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছে, আল্লাহি, আল্লাহর কসম করে বলছি আমি বিশ্বাস করি। সেদিন থেকে তো তিনি সিদ্দিক, সেদিন থেকে তিনি সিদ্দিক। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহকে মেনে নিতে হবে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নিতে হবে। রাসূলকে মানার ব্যাপারে কোনো ঘাটতি নেই। আপনাকে বুকে হাত বেঁধে সালাত আদায় করতে বলেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর সমস্ত উলামায়ে দ্বীন যদি বলে না, নবীর নিচে হাত বেঁধে উঠতে হবে, গোটা পৃথিবী একদিকে আপনি আরেকদিকে। আমি শাহিনুর রহমান, আমাদের মসজিদের আমি এক্সিকিউটিভ সেক্রেটারি, ব্রাদার রাহুল সেক্রেটারি, একই মসজিদের। আমাদেরকে মসজিদ থেকে বের করে দিয়েছে আমি বলার কারণে, আমাদেরকে মসজিদে বের করে দিয়েছে আমরা বিয়াদব। কেন? আমার বাপ দাঁড়িয়েছে, বাপের পায়ের সাথে পা লাগিয়েছি, আমরা নাকি বিয়াদব, তাই বের করে দিয়েছি। আমি এই বিয়াদব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৈরি করেছে। দলিল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মসজিদে ওযু করে গিয়ে পায়ে কাঁধে কাঁধ মিলিয়ে সালাত আদায় করবে, সেই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা জান্নাতে ঘর নির্মাণ করবেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কারো আমিন যদি ফেরেশতার আমিনের সাথে মিলে যায়, ও যদি সমুদ্রের ফেনা পরিমাণ পাপ করে, ওর পাপকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। তুমি শাহিনুর রহমানকে আমিন বলা থেকে দূরে রাখতে পারো না, তুমি গুলি করে দাও, মারা যাবো, তবু ঠিক আছে, আমিন জোরেই বলবো। এর নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নিলে আপনাকে আপনার জাতি দেখতে পারবে না, আপনাকে আপনার জাতি তাড়িয়ে দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বাক্য বলে গেছেন তাকে মানলে আপনার
পিঠের চামড়া থাকবে না, মানুষ আপনাকে তাড়িয়ে দিবে, মানুষ উল্টো পাল্টা কথা বলবে, বলে খুব পণ্ডিত হয়েছে নাকি তুমি, খুব হাদিস বুঝে নিয়েছো তাই না, এরকম করে কথা বলবে। জি, তারপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নিতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নিতে হবে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নেওয়ার সাহাবীদের দৃষ্টান্ত আপনাদের আগে দেখেছি। তবে তার জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন কারা? সাহাবায়ে কেরাম। আর দু একটা ঘটনা না বলে আপনি বুঝতে পারবেন না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে মেনে নেওয়ার গতি কি। মাত্র ছোট্ট দুইটা ঘটনা আপনাকে বলি। এক, যুদ্ধের ময়দানে বাচ্চা ছেলে প্রবেশ নিষেধ। যুদ্ধের ময়দানে বাচ্চা ছেলে প্রবেশ নিষেধ। একজন সাহাবী উটের উপরে দাঁড়িয়ে আছে, যুদ্ধের পরিস্থিতি ভয়াবহ। তো হঠাৎ করে পায়ে হাত দিয়ে ছোট্ট 11-12 বছরের দুটো ছেলে এসে বলছে, ইয়া আমি আইনা আবু জাহল। চাচা, আবু জাহল কোনটা? কি চাচা, আবু জাহল কোনটা? তোরা যুদ্ধের ময়দানে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু তাকে মেরে ফেলেছে, ছোট্ট দুটো বাচ্চা, মজ শুনে নিন। আরে তোরা যুদ্ধের ময়দানে, আরে বলেন না চাচা, আইনা মানে কোনটা? আমি বলে চাচা আবু জাহল কোনটা? আরে হাজা আবু জাহল, ওই যে দাড়িওয়ালা। এই আবু জাহলের দাড়ি ছিল, সাবধান, দাড়ির উঁচু টুপি দেখে বুঝেন না তো। ওই যে আবু জাহল, ওই যে ঘোড়ার উপরে ওটা আবু জাহল। তিনি বলছেন এই কথা বলার প্রতিশ্রুতি নাই, বিদ্যুৎ একেবারে গিয়ে আবু জাহলকে ধরাশায়ী করে ছেড়ে দিয়েছে, মেরে দিয়েছে। আবু জাহলের ছেলে বলছে, হায় আফসোস, আমার আব্বাকে যদি মানে এ মারতো, ওই মানে আলী রাদিয়াল্লাহু আনহু মারতো বা উমর মারতো, এরকম মৃত্যুটা একটু মজার মৃত্যু হতো। মানে বড় বড় সাহাবী মেরেছে, বিখ্যাত সাহাবী মেরেছে, আর ছোট দুটো বাচ্চা মেরেছে। সেই বাচ্চাদেরকে জিজ্ঞাসা করা হয়, তুমি কেন মেরেছো? তো বলছে, মদিনা থেকে শুনেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুব কষ্ট দিয়েছে। সুবহানাল্লাহ, মেনে নেওয়া তাকে বলে। বুঝতে পারছেন মেনে নেওয়া কি জিনিস? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নেওয়ার দৃষ্টান্ত, অনুপম দৃষ্টান্ত দেখেন তো। এই হাদিস আপনি শুনেছেন কিনা? সাদ ইবনে আবি রাবি রাদিয়াল্লাহু তাআলা বলেন, মক্কা থেকে যারা এসেছে মদিনার বুকে হিজরত করে, মক্কার মানুষ মদিনার মানুষকে চিনে না, মদিনার মানুষ মক্কার মানুষকে চিনে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একে অপরের সাথে মেল বন্ধন করে দিচ্ছিলেন। একে অপরের সাথে কি করছিলেন? মেল করে দিচ্ছেন। এই তোমার বাড়ি মদিনায়, আনসারী সাহাবী, ভাই শোনো, আমার এই সাহাবীকে একটু নিয়ে যাও তো, যতদিন না ব্যবসা হয়, যতদিন তুমি একটু খেতে দিও তো, তোমার বাড়িতে একটু শুতে দিও তো। কেন? তার পরিবার ছেড়ে গেছে। কেন? আল্লাহ রাসূলের ভালোবাসায় চলে গেছে, আল্লাহ রাসূলের ভালোবাসায় একটু খেতে দিও তো, এই করে তো। তো সাদ ইবনে আবি রাবি রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাবি বিন সাদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি আব্দুর রহমান ইবনে আউফকে পেয়েছি। সুবহানাল্লাহ, আমি এই হাদিসটা কি মজা করে দেখেন তো। তিনি বলছেন, আব্দুর রহমান ইবনে আউফ, ভাই আমার কলেজার টুকরা, আমি জানি আপনি অসহায়, খালি হাতে এসেছেন, আল্লাহ রাসূলকে ভালোবাসে। আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি। ভাই আমার, মদিনার বুকে বর্তমান সময়ে সবচেয়ে বড় লোক আমি। তিনি বলছেন, কথা বুঝেন, মাদ্রাসার জলসা করে এরা কেন? দুটো টাকা উঠানোর জন্য, আপনার সন্তানকে পড়ানোর জন্য, আপনাকে টাকা তোলার জন্য ভাড়া করে বক্তা আনতে হয়, তাই না? হ্যাঁ, দেখেন ইমাম, দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা দেখেন। তিনি বলছেন, ভাই আমার, মদিনার বুকে সবচেয়ে বড় লোক মানুষ আমি। আমার সম্পদকে অর্ধেক করে দিলাম, অর্ধেক সম্পদ আপনি নিয়ে নেন। অর্ধেক সম্পদ নিয়ে নেন। আমার কলিজার টুকরা ভাই, আমার দুইটা বিবি, আমি একটাকে তালাক দিচ্ছি, যেটা আপনার পছন্দ, ইদ্যত পালন করার পর আপনি বিয়ে করেন। সুবহানাল্লাহ। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা এই বাক্য শোনার পরে বললেন, আমার কলিজা পরিপূর্ণ হয়ে গেল। ভাই আমার জন্য দোয়া করেন, আমার কিচ্ছু লাগবে না, আমি ব্যবসায়িক মানুষ, আমরা মক্কার মানুষ, আমরা ব্যবসা বুঝি, আমি ব্যবসা করে খাবো। আলহামদুলিল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে ভাই আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নেওয়ার জন্য আপনি আমি কি করেছি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নেওয়ার পরে আমরা আমাদের বাড়ির স্ত্রীদেরকে বোরখায় পড়াতে পারিনি, ঠিক না? হারাম ইনকামকে ত্যাগ করতে পারিনি না, সব ত্যাগ করতে হবে। আমি আমার এলাকার অন্যতম ইংরেজির মাস্টার,
প্রায় ঘরের ছেলেমেয়েরা আমার কাছে পড়েছে। আমার বাড়ির সামনে গিয়ে একজন আমার চাচাকে বলছে, শাহিনুর রহমানের বাড়ি কোনটা, বাইরে থেকে দেখা করতে যাই তো, শাহিনুর রহমানের বাড়ি কোনটা? বলে শাহিনুর রহমান নামে এই এলাকায় কোনো মানুষই থাকে না। কি দিয়ে বুঝাবো আপনাকে? আমি মসজিদ করেছি আমার ভাইয়ের সাথে, দুটা গ্রামের মানুষ মাস পিটিশন করে মসজিদকে ভেঙে দেওয়ার চেষ্টা করেছে। আমি আল্লাহকে বলেছি, তুমি আবাবিল পাঠিয়ে কাবাকে রক্ষা করেছো। আমি জানি না, আমার একটা ম্যান পাওয়ার নেই, আমার পরিবারে তো আমার বিরুদ্ধে আছে, আমার পরিবারে অনেক মানুষ আমার বিরুদ্ধে আছে, সো আমার কোনো পাওয়ার নেই, আল্লাহ তুমি বাঁচিও। সেই মসজিদ এখন 5 ওয়াক্ত সালাত হয়। ইমানের জোর লাগবে। আমি বলেছি, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে গিয়ে যদি পৃথিবীর সবাইকে ত্যাগ করতে হয়, আমি রেডি টু ডু। আল্লাহর কসম করে বলছি, আমি তা করার জন্য প্রস্তুত। আমি তা করার জন্য প্রস্তুত। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানলে তবেই কাজ, অন্য কিছুতে কোনো কাজ নেই। দেখুন একটু, আমরা যারা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, মক্কা থেকে আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হালাত খুব খারাপ ছিল। তিনি মদিনাতে ঘুমাতে পারতেন না, রাতের পর রাত চিন্তা করতেন, কোন বেদিন বেঈমান এসে আমাকে হত্যা করে ফেলে নাকি। তিনি চিন্তা করেন। আমরা যারা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, এক রাত্রি বেলা আমি আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গল্প করছি, তিনি আমাকে বলছেন, আয়েশা, আমার মনে বড় খোয়াইশ ছিল জানো, আমাকে যদি আজকে রাত্রি বেলা একটু পাহাড় দিত। অনেক মানুষের ঘুমের ঘাটতি থাকে না, আমাদের যেমন সারা রাত রাত জেগে থাকি, ঘুমের ঘাটতি থাকে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে বলছেন, আয়েশা রে, আজকে রাত্রি বেলা কেউ একটু পাহারা দিত আমাকে, একটু নিশ্চিত করতো যে শত্রু আসবে না, আক্রমণ করবে না। আমি যদি নিশ্চিত হতাম, একটু আমি ঘুমাতাম। আমি চোখে খুব ঘুম, খুবই ক্লান্তি, আমার ভালো লাগছে না, কারণ তাকে তাহাজ্জুদ পড়তে হয়, ভালো লাগছে না, একটু আমি ঘুমাতাম। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, যখন এই বাক্যটা আমরা বলছি একে অপরের সাথে, সঙ্গে সঙ্গে দেখছি তরবারির মধ্যে থেকে খাপ থেকে তরবারি বের করে দেওয়ার আওয়াজ হয়, এরকম আওয়াজ। আমরা চমকে গেলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে? বাইরে থেকে একজন সাহাবী বলছেন, আমি সাদ ইবনে আবি ওয়াক্কাস। মনে পড়ছে কে? কি মনে পড়ছে? কার কথা বললাম? ওই যে মায়ের ধরে, আমি সাদ ইবনে আবি ওয়াক্কাস। হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আপনার নিরাপত্তার জন্য পাহারা দিচ্ছি। আমি আপনার নিরাপত্তার জন্য পাহারা দিচ্ছি, আমার ঘুম লাগবে না, আপনি আরামে ঘুমান। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, একটু পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাক ডাকা শুনতে পেলাম। সুবহানাল্লাহ। আরে সাহ, ইস, কি দিয়ে জান্নাত প্রদান করে? কি দিয়ে বলেন? কিছু আছে? কিছু আছে? যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরিপূর্ণ মেনে নিতে না পারেন, তাহলে পৃথিবীতে ভাই মানে বলবো না, কি বলবো, আই হ্যাভ নাথিং টু সে, কিচ্ছু বলার নেই। পৃথিবীর বুকে সবচেয়ে বেশি তাকে ভালোবাসতে হবে তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানতে পারবেন? যার জন্য বিলাল ঘর ছাড়া হয়েছিলেন, হাজার হাজার সাহাবী ঘর ছাড়া হয়েছিলেন, হাজার হাজার মানুষ ঘর ছাড়া হয়েছিলেন, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটা মেনে নিতে হয় না। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেটে পাথর বাঁধা ছিল, খন্দকের যুদ্ধের প্রস্তুতি চলছে। আমি তার পেটে পাথর বাঁধা থেকে কষ্টে বাড়িতে দৌড়ে গিয়ে আমার স্ত্রীকে বললাম, পুরো খাবার আছে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেটে পাথর বাঁধা। তখন বললেন, বাড়িতে 1 থেকে 1.5 শের, বুঝলেন কিনা, শের কেজি বাদ এরকম কিছু আটা রয়েছে। আর ওই ছাগলের বাচ্চারা জবাই করে দিয়ে বলছেন, মহিলাদের একটু বুদ্ধিমতী হয়। জাবের রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী বলছেন, তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কানে কানে গিয়ে বলবা, কারণ 1 থেকে 2 জনের খাবার, 1 কেজি 1.5 কেজি আটা রুটি কতটুকু তুমি জানো, সবাইকে বলিও না, খেতে দিতে পারবো না। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলছেন, আল্লাহ রাসূল, চুপি চুপি আমার বাড়িতে একটু দুপুরে আহারের ব্যবস্থা আপনার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবায়ে কেরাম শুনো, যারা যারা তোমরা গর্ত খননে ব্যস্ত আল্লাহর রাস্তায়, জাবের তোমাদেরকে নিমন্ত্রণ করেছে। ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের কথাগুলো আপনাকে বলছি, আপনি তো আমার বাক্য না মেনে নিতে পারেন ভাইরা, তাহলে আগামী দিন খুব কষ্ট আছে। আগামী দিনে মারা যাওয়ার পর খুব ভয়ঙ্কর পরিস্থিতি। আমি আপনাকে একটু দেখাই। যাদের রাদিয়াল্লাহু চিন্তায় পড়ে গেলেন, 1 থেকে 2 জনের খাবার, আর আপনি সবাইকে নিমন্ত্রণ করে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জানেন না? তিনি মিসকে মিসকে হাসছেন আর বলছেন, তোমার স্ত্রীকে বলো আরো কিছু রুটি প্রস্তুত কারণীকে। আরে 1.5 সের আটা রুটি গুলো হয়ে গেল, আর বলে আরো রুটি তৈরি করার লোক লাগবে। বলছে এই চুলা থেকে যেন গোস্ত না নামায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, নিজের মুখের লালাটাকে মিশিয়ে দিলেন গোস্তের মধ্যে এবং রুটির আটার মধ্যে। সমস্ত সাহাবায়ে কেরাম বসে গেলেন, সবাই পেট পুরে খেলেন। চুলার উপর থেকে গোস্ত আসে, রুটি আসে, সবাই পেট পুরে খাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসকে হাসছেন আর বলছেন, যাবে কি বলো তোমার কথা? তখন বলছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি বলবো,
এটা তো আপনি, এটা তো আপনি। ভাইরা আমার তখনই কষ্ট হয় যে এত হাদিস, এত বক্তৃতা, এত রেফারেন্সের পরেও আমরা কোরআন এবং সুন্নাহ মোতাবেক চলতে পারি। দুদিন আগে একটা হাদিস আমি পেলাম, আমি হাদিসগুলোকে পড়ি মাঝে মাঝে, খুব ফিল করি, দেখেন তো আপনার হাদিসটা ভালো লাগে কিনা। আমি কার কথা বলতে এসেছি জানেন? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিনতে পেরেছেন, বুঝতে পেরেছেন তিনি কে? মা হাজারুল আল্লাযী লাইসা ফিকুম। কবরের মধ্যে প্রথমে জিজ্ঞাসা করা ওই ব্যক্তি সম্পর্কে তুমি কি জানো? ওই ব্যক্তির দিন রাত গুটখা খেয়ে নাফরমানি করলে কাজ হবে? সালাতকে ত্যাগ করে কোন কাজ হবে কি? একটা হাদিস যেটা আমাকে আমার চোখে পানি চলে এসেছে, ওই হাদিসটা আমি মনে করতে পারি না, কিন্তু হাদিসটা আমি জানি না, খুব কঠিন কিছু না, একেবারে সিম্পল, কিন্তু আমি অবাক হয়ে যাই যখন পড়ি, আমার ভালো লাগে। হাদিসটা আপনাদেরকে একটু পেশ করে দেখেন। হাদিসের রাবী যিনি বর্ণনা করছেন জাবের বিন সামুরা রাদিয়াল্লাহু তাআলা, বর্ণনা হাদিসটা। আমি তার কথা বলতে গেছি, তারপরে যদি আসামে আগামী বছর আসি, যদি কোনো ভাই দাড়ি চাষা দেখে তাহলে আমি কষ্ট পাবো, টাকলুনি যে প্যান্ট দেখলে কষ্ট পাবো, বিনা সালাত আদায়কারী হলে কষ্ট পাবো। ফজরের মসজিদ গুলাকে একেবারে ভরে ফেলতে হবে। আমি যে মসজিদ তৈরি করেছি 100 সদরে উপস্থিত, আলহামদুলিল্লাহ। জি, তো এই জাবের বিন সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পূর্ণিমার রাত, ভাই আমার পূর্ণিমার রাত বুঝেন, যেদিন চাঁদ ঝকঝক ঝকঝক করে, চাঁদ ঝকঝক করছে। জাবের বিন সামুরা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি বাড়ির থেকে বের হলাম, বের হওয়ার পর দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার গায়ে একটা লাল চাদর, পরনে রয়েছে লুঙ্গি। আমি যখন বাইরে বেরালাম, আমি দেখলাম পূর্ণিমার চাঁদ আকাশে জ্বলজ্বল করছে। তিনি বলছেন, আমি একবার চাঁদের দিকে দেখি, আমি একবার রাসূলের দিকে দেখি, আমি একবার চাঁদের দিকে দেখি, আমি একবার রাসূলের দিকে দেখি, আমি একবার চাঁদের দিকে দেখি, আমি একবার রাসূলের দিকে দেখি। আল্লাহর কসম করে বলছি, আমি চাঁদের চেয়ে আমার নবীকে অনেক বেশি সুন্দর পেয়েছি। সেই রাসূল, সেই রাসূলের যদি আপনি মেয়েতা না করে ভাইরা, কি করবো? কিছু বলার নেই, অনেক কথা ছিল, দীর্ঘ কথা হয় না শেষ। তারপর আপনাকে বলি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একেবারে চুপচাপ করে মেনে নেন। একটা হাদিস আর একটা এর সাথে রিলেটেড একটু বলি। আমাদের এসে কত খাবারের ব্যবস্থা, তাই না? মেহমানদের জন্য কত খাবার না? যারা আল্লাহ মানুষ, তাদেরকে আল্লাহ কি করেছেন? অনেক বেশি পরীক্ষা করেছেন, অনেক বেশি পরীক্ষা। ভাইরা আমার, এই যে সম্পদ আপনার, এগুলো আমি আপনার সাথে আপনাকে দেখাই। ইমানের সঙ্গে শেষ করবো, দেখি কিছু কথা। তার আগে একটা হাদিস যেটা আপনার অন্তরকে আন্দোলিত করবে, অন্তরকে আন্দোলিত করবে। দেখেন, পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ একজন মানুষ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, পেটে খাবার নেই, খুব কষ্ট, বাড়িতে বসে থাকলে দেখবেন খিদে একটু বেশি লাগে, তো তার পেটে খাবার নেই, তিনি খুব কষ্ট পাচ্ছেন, খুব কষ্ট পাচ্ছেন। তিনি ভাবছেন একটু বাইরে যাই। দুপুর বেলায় সাধারণত সৌদি লোক বেড়ায় না, দুপুরে বেড়ায় না, খুব উত্তাপ, যারা সৌদি কাজ জিজ্ঞাসা করেন, আমি সেরকম জানি। তো বাইরে বেরিয়ে আবু বকর যে পাথর দেখবো, গাছ দেখবো, ইত্যাদি দেখে দেখে পেটটা মনে না পড়ে আমার খিদের কথাটা, আমি একটু ঘুরে ঘুরে বেড়াবো। তো পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ ভালো মানুষ তিনি বাইরে বেরিয়েছেন, বাইরে বেরিয়ে একা আনমনে হাঁটছেন, হাঁটতে হাঁটতে একটু হঠাৎ দেখছেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা চোখটা ছলছল করছে। আবু বকর বলছে, ওমর, দুপুরে আপনি কেন বেরিয়েছেন? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আবু বকর, বাড়িতে আমার খাবার নেই, সব দান করেছেন ইসলামের জন্য, প্রচুর টাকার মালিক ছিলেন তিনি, আমার বাড়িতে খাবার নেই, তো পেটে খুব কষ্ট, জানো, খিদেটা সহ্য করতে পারছে, কি করবো? তাই একটু বাইরে আসলাম, ভালো লাগছে না, চলো দুজন ঘুরি। দুজনেরই একই হালাত। তারা দুজন যখন হাঁটতে শুরু করেছে, হঠাৎ করে দেখা গেল পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুজনে দৌড়ে গিয়ে সালাম দিয়ে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, আপনি কেন বাইরে? আমাদের পিতামাতা আপনার উপরে কুরবান হোক। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু বকর, ওমর, তোমরা শুনে নাও,
তোমরা দুজন যে কারণে আজকে বাড়ির থেকে বেরিয়েছো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কারণে বাড়ির থেকে বেরিয়েছি, খাবার হয়নি, খুব কষ্ট, তাই বেরিয়েছি। তিনজনে একটা বাড়িতে গেলেন, সাহাবী বাড়িতে ছিলেন না, কাঁচা পাকা কিছু খেজুর দিলেন, আর পরে একটা গোস্তর ব্যবস্থা করেছিলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাচ্ছেন, চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরছে, আর বলছেন যে এই প্রত্যেকটা নিয়ামতের একদিন হিসাব নেওয়া হবে, প্রত্যেকটা নিয়ামতের একদিন হিসাব নেওয়া হবে। ভাইয়ের আমার বিশ্বাস করেন, প্রত্যেকটা নিয়ামতের হিসাব নেওয়া হবে। আসেন সংজ্ঞাটা শেষ করি। রসুলিহি, এরপর আছে কুতুবিহি, কিতাবের প্রতি ঈমান আনতে হবে, মানে কোরআন এবং সুন্নাহর প্রতি ঈমান আনতে হবে। কোরআন এবং সুন্নাহর প্রতি মানে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, রমাদানের সিয়াম পালন করতে হবে, দান সাদাকা করতে হবে, মানে এ টু জেড কোরআনের উপরে আলাদা 10 দিন লেকচার করা যায়। এতগুলো হাদিস মোটামুটি আমার স্টকে আছে, 10 দিন আমি হাদিস আলোচনা করতে পারবো। ওদিকে যাচ্ছে না, যেহেতু রাত গভীর হচ্ছে, আরো বক্তা একজন আছে, আমার পরে একজন ভাইকে রাখা হয়েছে, মানে আমাদের ট্রেন আছে, আমাদের চলে যেতে হবে। তাহলে কি কুতুবিহি, কিতাবকে মেনে নিতে হবে। কিতাবকে মেনে নিতে গিয়ে আপনাকে বলছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছি, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান। হে মানব সকল শোনো, আল্লাহ তাআলা যে রুজির ব্যবস্থা করেছে তার থেকে তুমি হালাল এবং তাইয়্যিব পবিত্র বেছে বেছে খাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে মেনে নাও, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে মেনে নাও। আকিমিস সালাত, তোমরা সালাত কায়েম করো, কিতাবকে মেনে নাও। এরপরে বললেন ইয়াউমাল আখির, শেষ দিনের প্রতি ঈমান আনতে হবে। আর কাদের সাথে মিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ভালো এবং মন্দের মালিক কে? আল্লাহ সুবহানাহু। এগুলোকে মেনে নিতে হবে। তাহলে ঈমানটা কি? এই ঈমানের যদি এই 6টা খুঁটির মধ্যে, কি বলেন এগুলোকে? খুঁটি বলেন তো। এই খুঁটির মধ্যে যদি একটা নড়বড়ে হয়, আজকের আলোচনা থেকে তুমি মেরামত করিয়েন। কারণ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্পদের নাম কি বলেন? ঈমান। পৃথিবীতে কিচ্ছু থাক না থাক, যদি ঈমান থাকে তাহলে আপনি আমি বেঁচে গেলাম। ওইখানে ঈমানের সংজ্ঞাটা বলে একটা হাদিস আপনাকে শোনাবো। ঈমানের সংজ্ঞাটা একটু বলে দিই আপনাকে। 1, আল্লাহর প্রতি ঈমান। 2, ফেরেশতা। 3, রাসূল। 4, বলেন কিতাব, কোরআন এবং সুন্নাহ। 5, তাকদীর। 6, কিয়ামতের মাঠ। মনে থাকবে? একটু যদি নড়বড়ে হয়, ভাগ্য খারাপ আছে। এবার দেখবেন সেই সাথে ঈমান, সেই সাথে একটু কথা বলবো 1 মিনিট। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের মাঠে সবচেয়ে কোটিপতি মানুষ, মাল্টি মিলিয়নারি মানুষকে ভিড় থেকে টেনে বের করা হবে। এখন সবচেয়ে কোটিপতি লোক কে বলেন তো? এলন মাস্ক। এখন সবচেয়ে ও বেশি টাকা পয়সার মালিক। 1 মিনিট বুঝানোর জন্য হাদিসটার প্রেক্ষাপট দেখেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের মাঠে সবচেয়ে কোটিপতি মানুষটাকে টেনে বের করা হবে। আমাদের দেশের সবচেয়ে বড় মানুষের নাম কি? মুকেশ আম্বানি। তার স্ত্রী একটা চামড়ার ব্যাগ ব্যবহার করে, এই ব্যাগটার দাম হচ্ছে মাত্র 1,92,00,000,000। ওর ছেলে যে ঘড়ি পরে, ওই যে অনন্ত আম্বানি, ওই ঘড়িটার দাম হচ্ছে মাত্র 83 কোটি টাকা। মাত্র, বুঝছেন কি? এলন মাস্ক তার চেয়েও বড়। এবার বুঝেন হাদিসটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সবচেয়ে বড় লোক মানুষকে টেনে বের করা হবে। জি, রাইট নাও ইজ এলন মাস্ক। এলন মাস্ক, এলন মাস্কের কথা বলছিলেন সবচেয়ে বড় লোক মানুষ। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে ঘোষণা দিবেন, একে জাহান্নামের মধ্যে চুবিয়ে বের করে আনো। না 1 মিনিট নয়, 1 সেকেন্ডও নয়, রাখতে হবে না, শুধু চুবিয়ে বের করে আনো। এ বেঁচেছে পৃথিবীতে 70 বছর। সাস অ্যাজ এক্সাম্পল। কত বছর? 70। এত যে কোটিপতি লোক, অভাব নামের কোন ডিকশনারি তার ছিল না। এবার দেখেন কিয়ামতের মাঠে জাহান্নামের মধ্যে চুবিয়ে বের করে এলন মাস্ককে দাঁড় করে দিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে, মানে ওই কোটিপতি মানুষকে। এখন একে বলা হচ্ছে, তুমি দুনিয়ার বুকে 70 বছর জীবন দেওয়া হয়েছিল, তুমি 70 বছর কেমন ছিলা? তো ও বলছে, আল্লাহর কসম করে বলছি, আপনার ইজ্জতের কসম, দুনিয়াতে কোনোদিন শান্তিতে থেকেছি বলে মনে করে না। সুবহানাল্লাহ। বুঝাতে পেরেছে কি? দুনিয়াতে এত কোটি, এত বিলিয়নারি, এত ট্রিলিয়নারি কোন কাজ আছে কি? 1 সেকেন্ডের, ন্যানো সেকেন্ডের সব শেষ, সব শেষ। এবার আশার হাদিস, একই হাদিসের মধ্যে আশার অংশ কি?
আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে মিসকিন গরীব, হয়তো 7 দিনে একদিন ভাত খেতে পেয়েছে কিনা সন্দেহ, এমন মানুষকে ওই ভিড় থেকে টেনে আনা হবে। আনার পরে তাকে ফেরেশতাকে দিয়ে বলা হবে, ওকে জান্নাতের মধ্যে চুবাও ওইভাবে যেমন করে একে চুবিয়েছিলা। তখন তাকে জান্নাতের মধ্যে চুবিয়ে তুলে বলা হবে, তোমাকে 70 বছর জীবন দেওয়া হয়েছিল, পৃথিবীতে কেমন ছিলা? সে বলল, আল্লাহ তোমার ইজ্জতের কসম, পৃথিবীতে কি আনন্দে ছিলাম। সুবহানাল্লাহ, বুঝতে পেরেছেন? পৃথিবীতে দিন রাত কষ্ট করে কি হচ্ছে? আনন্দে। পৃথিবীটা একটা স্টেশনের মতো, ঠিক যেমন আজকে এখানে আছি, কালকে আমার আপনার দিনাজপুরের প্রোগ্রাম, আমি যেমন মানে এখানে থাকতে পারবো না, আমাদের চলে যেতে হবে। আমি ইচ্ছা করলে থাকতে পারবো না, আমার প্রোগ্রাম রয়েছে, আমার দায়িত্ব রয়েছে, আমার ডিউটি রয়েছে। ঠিক এমন ভাবে পৃথিবীতে আমরা এক বেলা, যেমন আপনার কাছে আসলাম না আজকে, এই এক বেলার মতো পৃথিবীতে আছি, অথচ কত দালান, কত বিল্ডিং, কত পরিকল্পনা, দিন রাত শুধু এটাই করে আমরা করি না। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের মাঠে একজন জাহান্নামী ব্যক্তি, যাকে জাহান্নামের সর্বনিম্ন শাস্তি দেওয়া হবে। এক মিনিট, জাহান্নামের সর্বনিম্ন শাস্তি কি জানেন? এক জোড়া স্যান্ডেল দেওয়া হবে, যার ফিতাটা থাকবে জাহান্নামের আগুনের, পড়ার সাথে সাথে তার মাথা টকবক 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 করে ছুটবে। কথা বলতে পারলাম? এটা তো জাহান্নামের সর্বনিম্ন শাস্তি। এখন আনাস ইবনে মালিক একটা হাদিস, এই হাদিসটা যদি বুঝতে পারি, এই মাদ্রাসায় টাকাতে আটবে না। এটা আমি জানি, আমি তো হতে পারবো না। কেন? আপনারা বুঝবেন না, আপনারা তো বুঝবেন না। আপনাদের অন্তর তো আমাদের অন্তর হিসেবে ডাকাতের অন্তর, আমরা তো বুঝি না। একটু দেখেন তো, আপনাকে বলি। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামের সর্বনিম্ন শাস্তিপ্রাপ্ত ব্যক্তিকে এসে বলা হবে, আপনার নাম আব্দুর রহমান, বলছি এখন যদি গোটা পৃথিবী আপনাকে দেওয়া হয়, এইখানে কি কেউ পৃথিবীর মালিক আছে? পুরো আসামের মালিক? এই ডিস্ট্রিক্টটার কিনতে পারবে এমন টাকা? এই গ্রামটা তাও, এই গ্রামটা কিন্তু এত টাকাও না, ঠিক না? এবার বুঝেন, তোমাকে যদি ফেরেশতা বলছে আব্দুর রহমানের সাথে, তোমাকে যদি এখন পৃথিবীতে পাঠানো হয়, আর গোটা পৃথিবীর সমপরিমাণ সম্পদ, যে ক্যালকুলেটর মারিয়ে না আসলে, পৃথিবীর সমপরিমাণ সম্পদ তোমাকে দেওয়া হয়, এই সম্পদের বিনিময়ে তুমি কি করবা? সেই ব্যক্তি উত্তর দিচ্ছে, আল্লাহর কসম করে বলছি, সব দান করে হলেও আমি জাহান্নামের আগুন থেকে বাঁচবো। কোথায় বলবেন? দেখা যাবে শামিল ভাই, ও আল্লাহর কাছে বলবো, আপনার এটা কি? এতো আমি মাঝে মাঝে মানুষকে বলি, একটু স্বার্থপর হন। স্বার্থপর কি জানেন? সকাল থেকে এই পর্যন্ত যে টাকাটা ইনকাম করেছি, এখন মারা গেলে আমার বাড়িতে কার টাকায় কাফন হবে, এটা নিয়ে ভালো হবে। ঠিক আছে বলছি, সারা দিনের মধ্যে আল্লাহ তাআলার জন্য 5 করেছি, নিজের জন্য, পরিবারের জন্য 95 করেছি। হে আসামবাসী, একটা বাস্তব কথা আপনার সামনে বলি, 70 বছর বয়সে যখন স্বামী মারা গেল, স্ত্রীর বয়স 60 বছর, 60 বছর তার স্বামীর সাথে সংসার করেছে, সবাই খাটিয়াতে করে তাকে দাফন করে দিয়েছে। পৃথিবীর কোন স্ত্রী বলেছে নাকি, যার সাথে আমি 60 বছর কাটালাম, তোমরা সবাই চলে যাও, আজকে একটা রাত আমার স্বামীর কবরের পাশে থাকি? বলেন, কেউ বলেছে? তোমরা চলে যাও, আমি আমার স্বামীর কবরের পাশে 3 ঘন্টা থাকি রাতে। কত স্বার্থপর আমরা! কলিজার টুকরা বাবাকে দাফন করে আসলাম, এই বাবাকে যখন দাফন করে আসছি, বাবার দেওয়া বাড়িঘর সব মনে আছে, কিন্তু বাবার সাথে একটা রাত কাটানোর জন্য না সন্তান, না তার কোন স্ত্রী। ঠিক কিনা? ঠিক না? তো যদি এটাই বাস্তবতা হয়, আমি আমার বাড়িতে বলেছি, আমি এতক্ষণ যে হাদিসগুলো বললাম, যে কথা বলি, এতক্ষণ পর্যন্ত 2012 সাল থেকে আজ পর্যন্ত যে হাদিসের উপর আমি আমল করে হাদিস আমি বলি না, আমি আমার সন্তান আর আমার স্ত্রীকে বলি, কিয়ামতের মাঠে এক ডাটা কিচ্ছু পাবো না আমার কাছ থেকে। আমার মালিব্যাগ থেকে টাকা তোমরা নিয়ে নেবা যখন যা খুশি, যে দান করবা, দান করবা, দান করবা। আমার ছেলের কথা যদি বলতে একটু বলি, যে ঈদের দিনে 500, 600, 700 টাকা যদি গুছাই, খুতবা শোনার পরে 500 গুছাইলে 400 দান করে দিয়ে চলে আসে। আলহামদুলিল্লাহ। আমার বাড়িতে একটা সাদাকা বক্স রেখেছি, একটা বক্স, ওই যে আপনাকে বলে লক্ষ্মীর ভার বলেন তো কি, ব্যাংক ছোট ব্যাংক মাটির, আচ্ছা না, কি বলে এলো, তো এইটা আমার বাড়িতে রেখেছি।
পারিবারিক সাদাকা, সবাই প্রতিদিন একটু একটু দান করে। কেন? যাতে করে তার দানের হাত হয়। এর পেছনে কারণ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার কাছে যদি একটা খেজুর থাকে, অর্ধেক খেজুর ভেঙে তুমি দিয়ে দান করে হলো জাহান্নামের আগুন থেকে বাঁচো। আস-সাদকাতু বুরহান, দান হচ্ছে দলিল, জান্নাতে যাওয়ার দলিল। ভাইরা আমার, ইসলামের জন্য একটু স্বার্থপর হন। যেটা আমি বলতে গিয়ে লাইন কেটে গিয়েছিল, সেটা কি? যে আমি বাবাদেরকে বলি, আপনার 7 বিঘা জমি আছে, আজকে আপনি যদি মারা যান, আপনার 2 মেয়ে 1 ছেলে, পরশুদিন, তারপরের দিন, 1 মাস পর আমাকে ফোন করে বলবে, শাহিনুর রহমান সাহেব, আসামে এসেছিলেন না, ওখান থেকে বলছি আমরা 2 বোন 1 ভাই, বাবা 7 বিঘা জমি শরীয়ত অনুযায়ী কতটুকু করে পাবো? বলেন, বলবে না? বলবে না? ভাগ নিবে। কোন সুসন্তান এটা বলবে না, আমার আব্বা হয়তো কবরে কষ্ট আছে, 1 বিঘা জমি মাদ্রাসা দান কর। বলবে? বলবে না। এই জন্য বাবাদেরকে বলি, একটু স্বার্থপর হইয়েন। ওই দিক দিয়ে আমি কিছুটা স্বার্থপর, কি যা ইনকাম করি তার কিছু একটা দান করে দেওয়ার চেষ্টা করি। কারণ কিয়ামতের মাঝে আমার আব্বা আমাকে রেখে পালিয়ে যাবে, আমার আম্মা আমাকে রেখে পালিয়ে যাবে, আমার ভাই আমাকে রেখে পালিয়ে যাবে, আমার স্ত্রী, আমার সন্তান, যাদেরকে এত ভালোবাসি, যাদেরকে সারাদিনে 5-7 বার কথা না বললে মনটা শান্তি হয় না, তারা আমাকে রেখে পালিয়ে যাবে। ভাইরা, তাই বলছি, আপনাদের উচিত আপনারা কোন সহি প্রতিষ্ঠানে, আল্লাহর ঘর মসজিদে এত বেশি দান করে যাবেন, এত বেশি দান করে যাবেন। আমার বাড়িতে দান করার এমন কিছু রেকর্ড আছে, এটা আমি বলবো না। আমি যেমন দান করি, আমার ছেলে করে, আমার ছোট্ট কলিজার টুকরা 7 বছরের মেয়ে করে, এমনকি আমার স্ত্রী যে কোয়ালিটির দান করে, আমি জানি না আসামের এরকম একটা স্ত্রী পাওয়া যাবে কিনা। ভাইরা আমার, কেন বলেছিলেন যে হাদিস খালি বলিও, হাদিস মানি। এই জন্যই তো আপনি আমার কথা শুনে পরিবর্তন হবে বলে আমি আশাবাদী। ভাইরা আমার, এই মাদ্রাসা আপনাদের প্রতিষ্ঠানে চলে। আমি কোথাও দান তোলার মানুষ না, আমাকে দান উঠানে কথা বলতে গেলে মানুষের কলিজা কাঁপে। আমি কতদূর থেকে এসেছি, আপনাকে জান্নাতের রাস্তা দেখাতে এসেছি। কেন? সালাত আদায় করছেন, সালাত কবুল হতেও পারে, আবার না হতে পারে। আপনি মেহনত করে যে টাকা ইনকাম করেছেন, এটা যদি দেন, আমি বলছি সাদকাতু বুরহান, দান কি? বলেন, দলিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এই যে এগুলোকে কি বলেন? খড় না বিচুলি? খড় বলেন। খড় দাও 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 করে জ্বলছে, এই খড়গুলোর উপরে এখন যে পানি দেন, কিভাবে নিভে যাবে? কিভাবে নিভে? দপ করে নিভে না?